এটা হচ্ছে পুকুর। এখানে বসার জন্য জায়গা আছে। আমরা রাতেবেলা বসেছিলাম। এখানে একটাই প্রবলেম যে রাতে কারেন্ট যায়। এগুলা সব আমাদের চাচাদের বাড়ি। মানে আমার চাচা শ্বশুরদের বাড়ি। এখানে মানে আশেপাশে এটা একটা এরিয়া করা, যত আমার শ্বশুরবাড়ির মানে মানুষ আছে সবাই এখানে থাকে। এই পুকুরে এখন গোসল করা হয় না, কিন্তু চাষ করা হয়। প্রচণ্ড পরিমাণ মাছ চাষ করা হয়। বিশাল বড় একটা পুকুর। সেই মাছ দিয়ে যেটা সেল হয় সেটা দিয়ে আসলে এখানে এরিয়ার আপনার ডেভেলপমেন্ট করা হয়। এই যে কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে আমার শাশুড়ির কবর আছে। আর এখানে আমাদের পারিবারিক, এটা হচ্ছে পারিবারিক শ্বশুরবাড়ি পারিবারিক কবরস্থান এটা। কালকে এই ডাব গাছ থেকে, এখানে এই গাছ টাছ সবগুলোই তো আমাদের শ্বশুরবাড়ি। কালকে এই ডাব গাছ থেকে ডাব পেড়ে খাওয়া হয়েছে, অনেকগুলো ডাব পেড়েছিল। সবাই মিলে এই পুকুর পাড়ে বসে তারপর ডাব খেয়েছি। বিশাল বড় পুকুর পাড়, আমার অনেক ভালো লাগে। আর রাতে এত বাতাস হয়েছিল, কারেন্ট ছিল না 1 ঘন্টার জন্য। বারবিকিউর জন্য এখানে কালকে ট্রাই করেছি যে বারবিকিউ করা যায় নাকি, কিন্তু এত গরমে আসলে চিন্তা করেছি কি বারবিকিউ করব। এখানে আমি পুরাটা এরিয়া যদি ঘুরে দেখাতাম। দেখেন ছাদে কি সুন্দর অ্যালোভেরা গাছ আছে, লেবু ধরে আছে, কত সুন্দর, কতগুলো লেবু ধরে আছে, এত সুন্দর লাগছে। এটা কি গাছ জানি না, মরিচ গাছ। আমার ভেজিটেবল মানে গাছ খুবই ভালো লাগে। সবজি গাছ যে মানুষ ছাদে পোনে আমার খুব ভালো লাগে। আমিও আসলে ট্রাই করি, বাট আমার গাছগুলো কেন জানি মরে যায়। এটা হচ্ছে বেগুন, বেগুন ধরে আছে কি সুন্দর দেখেন। আর আমার বেগুন গাছ যখন আমি বেগুন বুনি তখন মনে হয় যে এটা আমি জীবনে প্রথম গাছ এনেছি, সেটা জীবনে হওয়ার মতো না। এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা বাসা, সেখানে মাদ্রাসা ছিল, এখন এটা খালি পড়ে আছে। আর দেখেন, আর এটা হচ্ছে মসজিদ। মসজিদটা এত সুন্দর ভিতরে, মাশাল্লাহ। এটাই, ওইখানে স্কুলটা দেখাবো একটু পরে আপনাদেরকে, ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি অনেক সুন্দর আসলে। আর এই তো আমি ভিতরের সাইডটা, এখানে রাতে বসেছিলাম, সুন্দর বাতাস, আমার সারা রাত বসে থাকতে ইচ্ছা করেছে। ভিতরে আসলে ডুপ্লেক্স টাইপ। আর এখানে বসার জায়গা, কালকে রাতে দেখেন লুডো খেলেছি সবাই মিলে, যত রাত হয়েছে, কিন্তু কারেন্টের জন্য আসলে এখানে বসে অনেক সুন্দর বাতাস আসে আসলে এখান থেকে। কিন্তু পরশুদিন নাকি অনেক ঝড় হয়েছে। এটা আসলে রান্নাঘরের জন্য ওপেন স্পেস, রান্নাঘরের জন্য বানানো হয়েছে। যতটুকু তার সম্ভব মানে করার চেষ্টা করেছে, বাট আমার কাছে ভালো লেগেছে। 4টা রুম আছে, ডুপ্লেক্স। এটা এটা একটা রুম, আসলে কেউ থাকে না। এটা একটা রুম, ওখানে ক্যাবিনেট। তার এটা একটা ওয়াশরুম। ওয়াশরুম, এটা একটা রুম, এটা একটা। আর এই রুমটাতে আমরা রাতে ছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট মাত্র আসলো। বিশাল বড় ওয়াশরুম। এই রাতে এখানে ছিলাম। গ্রামের বাড়ি, বালিশের উপরে গামছা দিয়ে, মানে ওরা যতটুকু রেসপেক্ট সম্মান দিতে পারে করেছে। এদিক দিয়ে পুকুর দেখা যায়, এত সুন্দর বাতাস, সিরিয়াসলি। আর ব্যাগটা গুছাচ্ছি, চলে যাব। আর এদিক দিয়েও দেখেন কত সুন্দর গাছপালা, ভিউ ভালো লাগে। একটু আগেই তো দেখালাম যে এটা পারিবারিক কবরস্থান। দেখেন গোটা আসলে কত দুষ্টুমি করতেছে লেজ দিয়ে। এটা হচ্ছে ওই যে মসজিদটা দেখালাম। এটা সেই পরিত্যক্ত বাসাটা যেখানে আসলে অনেক আগে ইউজ করা হয়েছে বাড়িটা মাদ্রাসার জন্য, এখন আর সেটা এরকম ইউজ করা হয় না। আর এটা হচ্ছে আরেকটা, এটা আমাদেরই পুকুর, এটা আমাদের নিজস্ব পুকুর। এখান থেকে অনেক মাছ চাষ করা হয়, প্রতি বছর সেল করা হয়। মাছগুলো সেল করে করে একটা
একটা ভাইদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়। অনেক গাছ, সুপারি গাছ, আসলে নোয়াখালী বলতে আসলে সুপারি গাছের। এই যে এই স্কুলটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই স্কুল যেখানে আমার হাজব্যান্ড এসে তার দাদার সাথে এসে বসে থাকতো। তারপর ও 4 বছর বয়সে চলে যায় ঢাকা। এই যে দিক দিয়ে সেদিন অনেক ঘোরাঘুরি করেছি। গ্রামের বাড়িটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো। আজকে চলে যাব। আর এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করব। অনেক বেলা হয়ে গেছে, 10:30 প্রায় বাজে। তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। দেখেন কত নারিকেলের খোসা, এগুলো চলে যাবে কয়লার ফ্যাক্টরিতে, কয়লা উৎপাদন করার জন্য হয়তো, আমি জানি না, বাট জাস্ট গেসিং। আচ্ছা যাই হোক, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার খুব ভালো লাগবে। ওদিকে দোকান দুইটা আছে, ওই দুইটাও দোকানও আমাদের চাচা শ্বশুরের দোকান। ঠিক আছে, আজকের জন্য খোদা হাফেজ।